ভাত দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনারা কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। আমি এক বাটি ভাত ব্যবহার করলাম, আর এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। ভাতটাকে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। এরপরে চেলে নিলাম। কড়াইয়ে আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম, ফ্লেভারের জন্য কয়েকটা মশলা। এরপরে ভাতের পেস্টটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে বলক নিয়ে আসতে হবে। পরিপূর্ণভাবে যখন বলক আসবে এই পর্যায়ে এখানে আমি 100 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট আসবে। এরপরে ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিলাম। একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল, গুড় আর কিছুটা গুঁড়ো দুধ। এভাবে পুরটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, মাঝখানে কিন্তু পুর ব্যবহার করলাম। আর গোল করে কিন্তু তৈরি করে নিতে হবে। শেপটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে। এরপরে একটা পেন্সিল অথবা কলম দিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর ডিজাইনটা তৈরি করার পরে এখন যেটা করতে হবে, আবারও কিন্তু ছোট্ট একটা লিচি কেটে আমি বেলে নিলাম। বেলে নেওয়ার পরে ছোট্ট কুকি কাটা দিয়ে এভাবে কিন্তু পাতা শেপের মতো কেটে নিলেই ডিজাইন একটা হয়ে যাবে। ডিজাইনটা কিন্তু একবারে সহজ, এখানে না বোঝার কিছুই না। আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া ভাতের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। আর এখন যেহেতু শীতকাল, চালের গুঁড়ো দিয়ে যে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আটা কিন্তু সবার ঘরেই থাকে, তাই সামান্য ভাত এবং আটা দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর নারকেলের পুর না থাকলেও কোনো সমস্যা নেই, গুড় থাকলেই শুধু চলবে, অথবা সবজির পুর দিয়েও কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।